আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ তাদেরকে। আশা করি ভিডিওটা নেট না টানে আপনি পুরোটা ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে তাইলে মজা পাবেন, আর যদি টানেন তাহলে মজা পাবেন না। দেখেন, আজকে আমি একটা কথা প্রবাসীদের নিয়ে বলবো। প্রবাসী আমরা যারা আছি, অনেকে 10 বছর, অনেকে 20 বছর, অনেকে 30 বছর, অনেকে আবার 40 বছর প্রবাস জীবন কাটাইছে। কেন আসছে কত 20 বছর, 15 বছর, 15 থেকে 60-65 বছর, অনেক মানে অনেকে কষ্ট করে বিদেশ করে গেছে। কিন্তু ভাই, অনেক দুঃখের বিনিময়ে একটা কথা বলি আমি, বিদেশটা হইল কষ্টের একটা জায়গা। বিদেশটা হইল কষ্টের একটা জায়গা। এই কষ্টটাই একমাত্র যারা প্রবাসে আছে তারাই বুঝবে। এছাড়া আপনি আর দুনিয়ার কাউকে বলে কেউ বুঝবে না। তারা বলবে যে প্রবাসে আছে, অনেক শান্তি সুখী আছে, ঠিক আছে। কিন্তু আমরা প্রবাসী যারা আছি তারাই বুঝি যে আমাদের উপর যে কত শান্তি আছি আমরা, আর কত কষ্টে আছি একমাত্র আমরা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। কিন্তু ভাই, একটা কথা যে প্রবাসের জন্য আমরা আছি, কেউ শান্তি দেয় না ভাই। সবারই ফ্যামিলিগতভাবে সমস্যা দেখেই আমরা প্রবাসে আছি। কেন আমাদের প্রবাস জীবন রয়েছে বেলে একটা জীবন। আপনার দেখেন প্রবাসের 10 বছর, 15 বছর যারা লং টাইম বিদেশ ফিরে গেছে, তারা একটা না একটা সমস্যার কারণে বিদেশ ফিরে গেছে। আমাদের যদি অর্থ থাকতো তাহলে আর আমরা এই প্রবাসে করতাম না। কেন ভাই, প্রবাসটা কত কষ্ট সেটা আমি নিজে করি বিদেশে, আমি নিজে বুঝি। আমি আজকে 7 বছর শেষ করি, 8 বছর রানি, আমি বুঝি কত শান্তির একটা জায়গা। এটার নামই হইল কি স্বপ্নের প্রবাস। কিন্তু যারা অনেক স্বপ্ন নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে আসে, আইসা তো তারা অনেকেই কষ্ট করেই বাই যায়, কিন্তু একমাত্র দুঃখের কথাটা প্রবাস ছাড়া আর কেউ বলবে না। কেন এই প্রবাসীরাই বলবে দুঃখের কথা। কেন আপনার দেশে ফ্যামিলির কথা বলবেন ভাই, ভাই কাজ করবেন, আপনার কষ্টের কথা বলবেন না। সবাই আপনাকে টেলিফোন করবেন, হ্যালো ভাই কেমন আছেন, ভালো আছেন, বাস ফোন দিলেই বলবে ভাই কেমন আছেন, ভালো আছেন। পরের কথা, ভাই আমার এই সমস্যা, ওই সমস্যা, আমার টাকা লাগবে। কিন্তু ভাই, আমরা যারা প্রবাসে আছি তারাই জানি যে আমরা কত কষ্টের মধ্যে যাইতেছি। কেন আমরা যারা যে জায়গায় কাজ করি, অনেক আছে ভাই বেতন নিয়ে বহু সমস্যা আছে বর্তমানে। অনেক আছে বেতন পায় না, অনেকে আবার পায়। এটা বহুত জনে, কিন্তু এটা তো আর ফ্যামিলিগত আর কেউ বলবে না। ফ্যামিলিগত বলবে তারা তো বেতন পায়। কিন্তু আমরা জানি ভাই, বর্তমানে বিদেশে এমন একটা সিস্টেম, অর্ধেক মানুষ অর্ধেক তারা বিভিন্ন ইউজ ভাই। অনেক অনেক মানুষের টাকা তারা মাঝে খাইয়া ফেলা যেতেছে না ভাই। কিন্তু আমরা তো ভাই বিদেশ গত 7 বছর হইছে ভাই, কিন্তু তারপরে দেখেন আমাদের নিজেরও টাকা হয়ে রয়েছে, কিন্তু আমরা দেখতে পারতেছি না। কেন বর্তমানে তাদের মধ্যে, মানুষের মধ্যে ইনসাফ ছাড়া, ইনসাফিও জিনিসটা তাদের মধ্যে নাই। কেন আমরা তো আজকে অনেক বছর যাবত বিদেশ করি, বা আমাদের সেক্টর আছে অনেক সিনিয়র আছে অনেক বছর বিদেশ করতে আসে, কিন্তু আমরা তো তাদের সাথে নিয়ে ভাই ফ্যামিলি মেনটেন করার জন্য ভাই একটা কথা কি, আপনি যতদিন আপনার পকেট থেকে টাকা দেবেন ততদিন ফ্যামিলি আপনার পাশে আপনার সাপোর্ট দেবে। আপনি যদি টাকা পয়সা আপনার পকেট থেকে যদি নাই দিতে পারেন, তাহলে ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবে না, আর জিজ্ঞাসা করবে আপনি যতদিন টাকা দেবেন ততদিন দেশের বাড়িতে কোনো ফোন আসবে, হ্যাঁ বাবা তুমি কেমন আছো। স্ত্রী যদি হয়, হ্যাঁ সোনা থাকি তুমি কেমন আছো। এটাই না বলে ভাই স্বপ্নের প্রবাস। কেন আপনি টাকা দেবেন, আপনাকে সবাই ভালোবাসবে। টাকা না দিলে কেউ আপনাকে ভালোবাসবে না। মনে রাখবেন ভাই, এটা কোনো বিদেশে আমরা করতেছি, এটা বিদেশ মানুষ ছাড়া আর কেউ বুঝবে না।
ঠিক আছে, এর নাম হলো স্বপ্নের প্রবাস। ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখবেন। নেক্সট ভিডিওতে আরো প্রবাসীদের ভাইদের জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ইনশাআল্লাহ সবাই শুনবেন এবং আমাকে লাইক সাপোর্ট করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে যাবেন। সবাই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য নিত্য নৈতিক একটা করে ভিডিও দেব ইনশাআল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে দ্বিতীয়বার সালাম এবং প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে সেলুট এবং মোবারকবাদ।